নমস্কার, ভারত বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। প্রায় 4 মাসের বিরতিতে আমরা ফিরে এলাম ভারত বার্তা নিয়ে আপনাদের কাছে। আপনারা জানেন এই পশ্চিমবঙ্গর বিভিন্ন ঘটনা নিয়ে আমরা বিভিন্ন প্রতিবেদন করি, কিন্তু ভারত বার্তায় আমরা ভারত এবং ভারতের স্বার্থ এবং ভারতের সঙ্গে বহির্বিশ্বের নানান ধরনের ঘটনা, বিচিত্র ঘটনা এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ঘটনা নিয়ে আমরা মাঝে মাঝেই ভারত বার্তায় আসবো আপনাদের কাছে এখন থেকে নিয়মিত। নজর রাখবেন প্রতিদিন ভারত বার্তায়। আজকের বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ খুব প্রাসঙ্গিক। আপনারা জানেন যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের একটা সংকট চলছে। সংকট নয়, বাংলাদেশ চেষ্টা করছে ভারতবর্ষকে যদি একটা যুদ্ধের প্রস্তুতিতে নামানো যায়, অর্থাৎ যুদ্ধে আলিঙ্গন করা যায়। জানে বাংলাদেশ যে ভারতবর্ষের সঙ্গে যুদ্ধে পারবে না। জানে বাংলাদেশ, মোহাম্মদ ইউনূসের সরকার, যে ভারতবর্ষের সঙ্গে কোনো সংঘাত লাগলে 15 মিনিটের মধ্যে বাংলাদেশকে কিন্তু গুঁড়িয়ে দিতে পারে ভারতবর্ষ, ভারতের সামরিক শক্তি যা। তাও কেন চেষ্টা করছে এই কারণে যে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি এখন যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এবং তার আর্থিক সংকট যেখানে গিয়ে দাঁড়িয়েছে, ফলত স্বাভাবিকভাবে সেখানে ভারত বিদ্বেষ জিগিরটা চাগিয়ে রেখে সেখানকার মৌলবাদী শক্তিকে একত্রিত করে রেখে কয়েকটা মাস আরও চালিয়ে নেওয়া, এবং তার জন্য নানান ধরনের প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তান থেকে তাদের গোয়েন্দা প্রধানকে নিয়ে এসছে, তাদের নিয়ে বিভিন্ন জায়গায়, রংপুর যেখানে চিকেন স্ন্যাক সেই অঞ্চলটা তারা পরিদর্শন করিয়েছে, অনেক কিছু করছে। সেসব টুকরো টুকরো খবর আমাদের কাছে আসছে। পাকিস্তান নিজেই বিব্রত। আপনারা জানেন যে পাকিস্তানের বালুচিস্তানে সেখানে সংকট চলছে, পাকতিকা অঞ্চল যেখানে আফগানিস্তানের সঙ্গে সংকট চলছে, এবং পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত বরাবর আফগানিস্তান প্রায় 35,000 সেনা ইতিমধ্যে নিযুক্ত করে রেখেছে, মানে তালিবানি যোদ্ধাদের নিযুক্ত করে রেখেছে। ফলত তারা সেই সংকটে রয়েছে। তারপর রয়েছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেখানেও বিদ্রোহ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ভারত ভুক্তির দাবিতে সেখানে আন্দোলন শুরু হয়ে গেছে। সেখান দিয়ে ভারতবর্ষকে বিব্রত করার একটা পরিকল্পনা দীর্ঘদিন ধরে পাকিস্তান সরকার করে এসছে, তারা এখনও চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সামরিক শক্তিতে পাকিস্তানে এমন কোনো শক্তি নেই, একমাত্র তাদের আণবিক শক্তিটা হাতে আছে, কিন্তু এমন কোনো শক্তি নেই যে তারা সেখান থেকে উড়ে এসে বাংলাদেশকে, ভারতবর্ষের বিরুদ্ধে বাংলাদেশ সীমান্তে ভারতবর্ষকে বিব্রত করার কাজটা কন্টিনিউয়াস এফার্টে করে যাবে। তারা যেটা করবে, বিভিন্ন পরামর্শ, অসৎ বুদ্ধি ভারতবর্ষের মধ্যে জঙ্গিদের ঢোকানো পরিকল্পনা, এসবগুলো সামগ্রিকভাবে পরিকল্পনা নিতে পারে। কিন্তু তার বাইরে কিন্তু যুদ্ধ করলে যে বাংলাদেশের খুব লাভ হবে না, বাংলাদেশ সরকারও জানে, পাকিস্তানও জানে। কিন্তু পাকিস্তান তাও চেষ্টা করবে যে ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য ক্রমাগত এমন একটা পরিস্থিতি তৈরি করা, যে পরিস্থিতি দাঁড়িয়ে ভারতবর্ষ কোনো না কোনোভাবে একটা যুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধে জড়িয়ে পড়লে তখন বাংলাদেশের পক্ষে বহির্বিশ্বের কাছে একটা সেন্টিমেন্ট আদায় করার চেষ্টা হবে। যেহেতু শেখ হাসিনা চলে গেছেন এবং শেখ হাসিনা ভারতবর্ষের আশ্রয় রয়েছেন, ফলত আমাদের বাংলাদেশকে আক্রমণ করছে ভারত সরকার। ভারত সরকার যে ডিপ্লোমেসি, ভারতবর্ষের যে পররাষ্ট্রনীতি, তাতে পরিষ্কারভাবে অযাচিতভাবে বাংলাদেশকে আক্রমণ করার কোনো প্রয়োজন কোনোদিন ভারতবর্ষ বোধ করেনি, আজও স্বাধীনতার 7 দশক বাদেও সেটা করবে না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার যখন ক্রমাগত সীমান্তে একটা অশান্তি তৈরি করার বাতাবরণ তৈরি করে যাচ্ছে নিজের দেশের আভ্যন্তরীণ স্বার্থে, এবং একদিকে পাকিস্তান একদিকে চীন তারা উৎসাহ যোগাচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত সরকার কিন্তু বর্ডারটাকে খুব সেন্সিটিভ বর্ডার বলে খুব সিরিয়াসলি দেখছে। আপনারা জানেন বাংলাদেশের সঙ্গে মানে এই পশ্চিমবঙ্গর সীমান্তে প্রায় 2217 কিলোমিটার সীমান্ত অঞ্চল আছে। বহু অঞ্চলে কাঁটাতার নেই, তার নানান কারণ রয়েছে। এই রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেখানে ভারত সরকার সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেননি, জমি অ্যাকোয়ার করার ব্যাপারে সহযোগিতা করেননি, ফলত সংকট সেখানে সাংঘাতিকভাবে আছে। যদিও এই সময় দাঁড়িয়ে যুদ্ধকালীন প্রস্তুতিতে বর্ডার সিকিউরিটি ফোর্স সেখানে কিন্তু ইতিমধ্যে কাঁটাতারের ব্যাপারে যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ করছে, এবং বাংলাদেশ সরকার অ্যাজ ইউজুয়াল বাধা দিচ্ছে। তার কারণ সীমান্তে চোরাচালান না থাকলে মৌলবাদীরা তাদের শক্তি বৃদ্ধি করতে পারবে না, বা মৌলবাদীদের তাদের ভরণ পোষণটা চলবে না, কেন তাদের চোরাচালানের উপর অনেকটা তাদের জীবনযাত্রা নির্ভরশীল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু ভারত সরকারকে ডিস্টার্ব করার একটা প্রক্রিয়া জারিয়েছে, ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর ইতিমধ্যে তার মিলিটারিকে যা যা নির্দেশ দিয়েছেন সেটা তো আর প্রকাশ্যে আলোচনা হয় না, প্রকাশ্যে আমরা বলতেও পারবো না, আমরা নিজেরা জানিও না সত্যি কথা বলতে। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা কি? 16, 17, 18, 19 জানুয়ারি 4 দিন ভারতবর্ষের যে মিলিটারি, মানে স্থলবাহিনী এবং এয়ারফোর্স বাহিনী, এই দুটো, অর্থাৎ আকাশে যারা অপারেট করেন, যুদ্ধ বিমান যারা অপারেট করেন,
তাঁদের দিক আর পাশাপাশি স্থলবাহিনী যৌথভাবে একটা মহড়া করেছেন বাংলাদেশ সীমান্তে। খুব ইন্টারেস্টিং, এই মহড়ার নাম দেওয়া হয়েছে ডেভিল স্ট্রাইক, অর্থাৎ প্রতিপক্ষ যদি কখনো আক্রমণ করে তাহলে আমরা কিভাবে সেটা মোকাবিলা করব। এবং বাংলাদেশ লাগোয়া সীমান্ত অঞ্চলে এই মহড়াটা হয়েছে। ভারত সরকারের একাধিক যুদ্ধ বিমান সেটা অপারেট করেছে জলপাইগুড়ির কাছাকাছি, যেখানে চিকেন স্নেক, সেই জায়গাটা করেছে। এমনিতে দেখুন চিকেন স্নেক অঞ্চলটাকে বর্ডার সিকিউরিটি ফোর্স 3 লেয়ারে সীমানা ঘিরে রেখেছে, ফলে ওখান দিয়ে কোনো ডিস্টার্বেন্স করার জায়গা নেই। কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স তো বর্ডারকে প্রোটেক্ট করবে, কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সের বাইরেও ইন্ডিয়ান মিলিটারি কিন্তু ডিপ্লয়েড হয়ে গেছে ব্যাপক পরিমাণে, সেটা বাংলাদেশ সরকার জেনেও গেছে। এবং তারাই ইন্ডিয়ান মিলিটারির দুটো ফোর্স, একদিকে স্থলবাহিনী একদিকে বিমান বাহিনী, যৌথভাবে এই ডেভিল স্ট্রাইক মহড়াটা করলো 16, 17, 18, 19 জানুয়ারি। সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে যখন এই মহড়াটা করছে তখন একদম সীমান্ত লাগোয়া অঞ্চল, তো বাংলাদেশের সীমান্তের ওপাশ থেকে দেখা যাচ্ছে যে একটার পর একটা যুদ্ধ বিমান সারি দিয়ে এগিয়ে যাচ্ছে, কখনো সেটা ডিপ ডাউন করছে, কখনো সেটা ইউটার্ন করছে, নানান ধরনের ঘটনা ঘটছে। সেই মহড়াগুলো বাংলাদেশের যারা বিজিপি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের বাহিনী এবং তার সঙ্গে সাধারণ মানুষের বাহিনী, তারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে ভারতবর্ষের এই বৈভব, এই সম্পদ, এই শক্তিকে। খুব ইন্টারেস্টিং, মানে হাঁ করে বিভিন্ন সংবাদ মাধ্যম লিখছে এখন, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের বিজিবি তারা হাঁ করে তাকিয়ে দেখছে ভারতবর্ষের এই সামরিক শক্তিকে। সেই সামরিক শক্তি সমস্তটা তো ডিপ্লয়েড নয়, কিছুটা ডিপ্লয়েড। ভারতবর্ষের স্ট্র্যাটেজি যেটা আমি এর থেকে দেখলাম যে সামরিক বিভাগ থেকেও যারা যেটা মন্তব্য করেছে, এখানে উপস্থিত ছিলেন এই অভিযানে উপস্থিত ছিলেন জিওসি লেফটেন্যান্ট জেনারেল জুবিন এ মিনওয়ালা। জিওসি লেফটেন্যান্ট জেনারেল জুবিন এ মিনওয়ালা তিনি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকেছেন এবং বলেছেন যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আচমকা যদি ভারতবর্ষের ওপর কোনো রকম আক্রমণ আসে তাহলে সেক্ষেত্রে ভারত তার মোকাবিলা কিভাবে করবে, এবং সেই মোকাবিলা করার জন্য স্ট্র্যাটেজি বিল্ডিং করার জন্য এই মহড়াটা করে রাখলো যে আচমকা যদি বাংলাদেশ এমন কোনো ঘটনা ঘটে যে ওই চিকেন স্নেক আক্রমণ করলো কারোর ইন্সপিরেশনে বা কারোর উৎসাহে, তখন সঙ্গে সঙ্গে ভারতবর্ষ কীভাবে রিট্যালিয়েট করবে তারই মহড়া এই পার্টিকুলার ডেভিল স্ট্রাইকে করে রাখলো। 4 দিন, একদিন নয়, খেয়াল রাখবেন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন। এবং এই 4 দিনে যেটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে স্থলবাহিনীর সঙ্গে বিমান বাহিনীর কোঅর্ডিনেশনটা নিয়ে জোর দেওয়া হয়েছিল। কেননা কোনো সময় এয়ার স্ট্রাইক হবে, কখনো গ্রাউন্ড স্ট্রাইক হবে। গ্রাউন্ড স্ট্রাইক করলে কি করে এয়ারকে তারা সাপোর্ট দেবে, অর্থাৎ যখন ভারতের স্থলবাহিনী মুভ করছে কোনো একটা জায়গায় ট্যাঙ্ক নিয়ে বা মিসাইল নিয়ে কিছু আক্রমণ করছে, ঠিক সেই সময় এয়ার স্ট্রাইকের ভূমিকাটা কী হবে, এই যে দুটো বাহিনীর মধ্যে কোঅর্ডিনেশনটা, সেটা ভারত সরকার কিন্তু সেরে রাখলো 16, 17, 18, 19 জানুয়ারি। খুব ইন্টারেস্টিং এই 4 দিনের এই মহড়া দেখলো উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল যেখানে, এবং এর পুরো ব্যাপারটা ভারতের ভূমির মধ্যে হয়েছে, এটা নয় যে বাংলাদেশের মধ্যে তারা ঢুকে গিয়ে মহড়া দিয়ে এসছে, কিন্তু যেহেতু সীমান্ত লাগোয়া অঞ্চল ভারত ভূমির মধ্যে দিয়েই পুরো ব্যাপারটা করা হয়েছে। কখনো স্থলবাহিনী ট্যাঙ্ক নিয়ে অপারেট করছে, কখনো ওপর থেকে এয়ারফোর্স ধা করে যুদ্ধ বিমানগুলো ধেয়ে যাচ্ছে। পুরো ব্যাপারটা কিন্তু বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে। বাংলাদেশের মিলিটারি বাহিনী নিশ্চয়ই এটা অবহিত হয়েছে। আসলে ভারত সরকার ইচ্ছে করে এটা করে রাখলো যে নিজেদের মহড়াও হলো, আর বাংলাদেশকে এই মেসেজও দেওয়া হলো বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না। আমার নিজের মনে হয় যে এই মেসেজটা বাংলাদেশকে দিয়ে দেওয়া হলো। ওই 7 সিস্টার কেটে যাবে, চিকেন স্টেক কেটে দিলেই 7 সিস্টার না খেতে পেয়ে মরে যাবে, বাংলাদেশের ওই ইনহেলার নেওয়া সমস্ত এক্স মিলিটারি লোকগুলো মাঝে মাঝে তাদের পোর্টাল ডিজিটাল বা ইলেকট্রনিক্স মাধ্যমে বসে বলে না। তো ভারত সরকার কী করতে পারে এই 16, 17, 18 জানুয়ারি কিন্তু এই ডেভিল স্ট্রাইকের এই মহড়ার মধ্য দিয়ে ভারত মেসেজটা কিন্তু বাংলাদেশকে দিয়ে রাখলো, নিজেদের প্র্যাকটিসটাও হয়ে থাকলো, আর বাংলাদেশ সরকারকে মেসেজটা দিয়ে রাখলো যে আমরা যুদ্ধের জন্য তৈরি আছি, বেশি বাড়াবাড়ি করো না, আমরা নিজেরা যুদ্ধ করবো না, কিন্তু যুদ্ধের জন্য বাড়াবাড়ি করলে আমরা কিন্তু রিট্যালিয়েট করবো।